আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটিতে সোনালী ই-ওয়ালেটের রেজিস্ট্রেশন এবং সোনালী ই-ওয়ালেট ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করব। সোনালী ই-ওয়ালেট হলো সোনালী ব্যাংক লিমিটেডের একটি স্মার্ট ব্যাংকিং মোবাইল অ্যাপ। আপনি শুধুমাত্র দেশীয় লেনদেনের জন্য বিশ্বের যে কোনো স্থান থেকে সোনালী ই-ওয়ালেট ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সোনালী ই-ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। সোনালী ই-ওয়ালেট ব্যবহারের জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ই-ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং আপনার আইফোনে অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। আপনার মোবাইলে সোনালী ই-ওয়ালেট অ্যাপটি ওপেন করে নতুন ই-ওয়ালেট রেজিস্ট্রেশন করার জন্য লগ ইন পেজ থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ফর্ম পূরণের ক্ষেত্রে যথাক্রমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহারকৃত নামটি লিখুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিদ্যমান ফোন নাম্বারটি দিন, আপনার 13 ডিজিটের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিদ্যমান এনআইডি, এসআইডি, পাসপোর্ট নাম্বারটি লিখুন, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, আপনার পছন্দের 6 ডিজিটের পিন নাম্বারটি দিন এবং পুনরায় আপনার 6 ডিজিটের পিন নাম্বারটি ইনপুট দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করবেন। এবার সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি ইনপুট দিয়ে ওকে করলে নিউ ইউজার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি সংশ্লিষ্ট শাখায় চলে যাবে। শাখা কর্তৃক রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করলে আপনার ফোন নাম্বার এবং আপনার 6 ডিজিটের পিন নাম্বার ব্যবহার করে সোনালী ই-ওয়ালেটে লগ ইন করতে পারবেন। আপনি আপনার শাখায় যোগাযোগ করতে না পারলে সোনালী ব্যাংকের কল সেন্টার নাম্বার 16639 এর সাহায্য নিয়েও আপনার ই-ওয়ালেট রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করতে পারবেন। আপনার মোবাইল থেকে সোনালী ই-ওয়ালেট অ্যাপটি ওপেন করে আপনার ফোন নাম্বার এবং আপনার 6 ডিজিটের পিন নাম্বার ব্যবহার করে ই-ওয়ালেটে লগ ইন করে ব্যাংক ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। ওয়ালেট ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনার ওয়ালেটের ব্যালেন্স দেখতে পাবেন। শুরুতে আপনার ওয়ালেট ব্যালেন্স শূন্য থাকবে। ই ব্যাংক অপশন ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওয়ালেট অ্যাকাউন্টে প্রয়োজন মতো ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনার মোবাইল থেকে সোনালী ই-ওয়ালেটে লগ ইন করার পরে ই ব্যাংক অপশনে ক্লিক করলে যথাক্রমে 3টি ট্রানজ্যাকশন অপশন দেখতে পাবেন: অ্যাড মানি, ব্যাংক ডিপোজিট এবং স্টেটমেন্ট। ই ব্যাংকের অ্যাড মানি অপশনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। অ্যাড অ্যামাউন্টে অ্যামাউন্ট প্রদান করে পিন নাম্বার ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে একটি ওটিপি পাবেন। ওটিপি প্রদান করে সাবমিট করলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আপনার সোনালী ই-ওয়ালেটে যুক্ত হবে। ই ব্যাংকের ব্যাংক ডিপোজিট অপশনে আপনার ওয়ালেট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে যথাক্রমে ডিপোজিট অ্যামাউন্টে অ্যামাউন্ট প্রদান করুন, পিন নাম্বার ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন, একটি ওটিপি পাবেন। ওটিপি প্রদান করে সাবমিট করলে ওয়ালেট থেকে টাকা আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট হবে। সোনালী ই-ওয়ালেটের হিস্ট্রি অপশনে ক্লিক করলে আপনার ই-ওয়ালেট স্টেটমেন্ট দেখতে পারবেন এবং ই ব্যাংকের স্টেটমেন্ট অপশনে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারবেন। ডিপিডিসি অথবা বিটিসিএল এর বিল পেমেন্টের সময় অবশ্যই আপনার ই-ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে। এক্ষেত্রে বিল পে অপশনে ক্লিক করে ডিপিডিসি অথবা বিটিসিএল অপশন নির্বাচন করুন এবং আপনার কাস্টমার নাম্বার অথবা বিল নাম্বারটি ইনপুট দিন। নেক্সট বাটনে প্রেস করুন। পরবর্তী ধাপে পিন নাম্বারটি ইনপুট দিয়ে ডিপিডিসি অথবা বিটিসিএল এর বিল পরিশোধ করুন। মোবাইল রিচার্জের ক্ষেত্রেও আপনার ই-ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে। রিচার্জ অপশনে ক্লিক করে মোবাইল নাম্বারটি লিখুন অথবা আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে সিলেক্ট করুন। রাইট অ্যারোতে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে মোবাইল অপারেটর নির্বাচন করুন। রিচার্জ অ্যামাউন্ট ইনপুট দিন। নেক্সট বাটনে প্রেস করুন। পরবর্তী ধাপে পিন নম্বরটি ইনপুট দিয়ে কনফার্ম করুন। সোনালী ই-ওয়ালেটের সেন্ড মানি অপশনে ক্লিক করলে যথাক্রমে ওয়ালেট টু ওয়ালেট, ওয়ালেট টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট টু ওয়ালেটের যে কোনো একটি সেন্ড মানি অপশন নির্বাচন করতে পারবেন। ওয়ালেট টু ওয়ালেট এবং ওয়ালেট টু অ্যাকাউন্ট সেন্ড মানি অপশনের ক্ষেত্রে অবশ্যই আপনার ই-ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে। ওয়ালেট টু ওয়ালেট, ওয়ালেট টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট টু ওয়ালেটে একই প্রক্রিয়ায় সেন্ড মানি করা যায়। ওয়ালেট অথবা অ্যাকাউন্ট নাম্বার, সেন্ড অ্যামাউন্ট, পিন নাম্বার ইনপুট করে সাবমিট করুন এবং পরবর্তী ধাপে আপনার মোবাইলে প্রাপ্ত ওটিপি প্রদান করুন। সোনালী ই-ওয়ালেট থেকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে চাইলে কার্ডস অপশনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে যথাক্রমে কার্ড নাম্বার, অ্যামাউন্ট, নোট, পিন নাম্বার
ইনপুট দিয়ে সাবমিটে প্রেস করুন। আপনার মোবাইলে একটি ওটিপি পাবেন, ওটিপি ইনপুট দিয়ে সাবমিট করুন। সোনালী ই-ওয়ালেট থেকে ডিপিএস এ ইনস্টলমেন্ট পেমেন্ট করার ক্ষেত্রে ডিপিএস অপশনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার ইনপুট দেওয়ার পর ডিপিএস ইনস্টলমেন্ট নাম্বার নির্বাচন করুন। একটি কিস্তি প্রদান করতে চাইলে 1, 2টি কিস্তি হলে 2, 3টি কিস্তি হলে 3 এভাবে নির্বাচন করুন। ভিউ ইনফো অপশনে প্রেস করে তথ্যগুলো ভেরিফাই করুন। পেমেন্টে প্রেস করে পরবর্তী ধাপে পিন নাম্বার ইনপুট দিন এবং সাবমিট বাটনে প্রেস করে আপনার ডিপিএস এর কিস্তি জমা দিন। সোনালী ই-ওয়ালেট থেকে BEFTN করার জন্য BEFTN অপশনে ক্লিক করুন এবং যথাক্রমে প্রাপক ব্যাংক এবং ডিস্ট্রিক্ট নির্বাচন করুন। সিলেক্ট ব্রাঞ্চ অপশন থেকে ব্রাঞ্চ নির্বাচন করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা ওয়ালেট নির্বাচন করুন। এবার রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট, রিসিভার নেম, অ্যামাউন্ট, পারপাস অফ ট্রানজ্যাকশন, পিন নাম্বার ইনপুট দিয়ে সাবমিটে প্রেস করুন। আপনার মোবাইলে একটি ওটিপি পাবেন, ওটিপি ইনপুট দিয়ে সাবমিট করুন। মনে রাখবেন BEFTN এর সকল তথ্য ইংরেজিতে প্রদান করবেন। সোনালী ই-ওয়ালেটের মেনু অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইল আপডেট, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড বেনিফিশিয়ারি এবং পিন রিসেট করতে পারবেন। সোনালী ব্যাংকে যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে তবে সকল সেভিংস অ্যাকাউন্ট সমূহ ওয়ালেটে অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে যথাক্রমে অ্যাড অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পিন নাম্বার ইনপুট দিন, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করুন এবং ভেরিফাই ইনফোতে প্রেস করে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে নিন। আপনার একাধিক অ্যাকাউন্টের মাঝে যে অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে চান তাকে প্রাইমারি অ্যাকাউন্ট নির্বাচন করার জন্য সোনালী ই-ওয়ালেটের মেনু অপশনের অ্যাড অ্যাকাউন্ট অপশনে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিস্ট হতে একটি ব্যাংক অ্যাকাউন্টকে সেট প্রাইমারি নির্বাচন করুন। আপনার প্রাইমারি অ্যাকাউন্ট থেকেই সকল প্রকার লেনদেন পরিচালিত হবে। সোনালী ই-ওয়ালেট থেকে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ক্যাশ আউট করতে চাইলে অবশ্যই আপনার ই-ওয়ালেটে টাকা থাকতে হবে। সোনালী ই-ওয়ালেটে লগ ইন করার পরে কিউআর কোড স্ক্যানার আইকনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেন্ট কাউন্টারে দৃশ্যমান কিউআর কোডটি স্ক্যান করুন এবং পরবর্তী ধাপে অ্যামাউন্ট ইনপুট দিয়ে নেক্সটে ক্লিক করুন। 6 ডিজিটের পিন নাম্বার ইনপুট দিয়ে সাবমিট করলে আপনার মোবাইলে একটি ই টোকেন আসবে। সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারে ই টোকেন নাম্বারটি প্রদান করে আপনার পেমেন্ট বুঝে নিন। সোনালী ই-ওয়ালেট হতে NPSB বা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ অথবা কিউক্যাশ গেটওয়ে ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং, ফান্ড ট্রান্সফার, আউটওয়ার্ড সার্ভিসের লাইভ অপারেশনের মাধ্যমে সোনালী ই-ওয়ালেট হতে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা জমা করতে পারবেন এবং সোনালী ই-ওয়ালেট হতে যে কোনো ব্যাংকের কার্ডে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতেও পারবেন। এক্ষেত্রে আপনার প্রতিটি IBFT ট্রানজ্যাকশনের জন্য ভ্যাট সহ 10 টাকা চার্জ প্রযোজ্য হবে। পরিশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকুন। ধন্যবাদ।